প্রিয় বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন চিপসের প্যাকেটে কেন 70% হাওয়া দিয়ে ভরা থাকে? কেন কোল্ড ড্রিঙ্কসের বোতলের গঠন নিচের দিকে মোটা এবং ওপরের দিকে পাতলা হয়? এছাড়া কেন কাপ নুডলসের প্যাকেটের নিচের দিকে অর্ধেকটা ফাঁকা থাকে? আজকের এই ভিডিওতে জেনে নেব এই রকম টপ 21 ফুড ফ্যাক্টস, যেটা আপনি আগে কখনো জানতেন না। তো চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 21। কখনো খেয়াল করে দেখেছেন কোল্ড ড্রিঙ্ক বা সোডার বোতলের গঠন সাধারণ বোতলের গঠনের থেকে কেন আলাদা হয়? কোল্ড ড্রিঙ্কের বোতল নিচের দিকে একটু বেশি মোটা হয় এবং উপরের দিকে পাতলা হয়। একে এইভাবে তৈরি করার প্রধান কারণ হলো বোতল যাতে বেশিক্ষণ ঠান্ডা থাকে। তাছাড়া বোতলটিকে উপর থেকে ধরতেও সুবিধা হয়। এর আরও একটি কারণ হলো আমাদের মানুষের শরীর সাধারণত খুব গরম হয়। যদি আমরা বোতলের নিচের দিকে ধরি তাহলে শরীরের তাপমাত্রার জন্য বোতল দ্রুত গরম হয়ে যায়। এই জন্য বোতলকে সবসময় উপর থেকেই ধরা উচিত। নাম্বার 20। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন চিপসের প্যাকেটে 70% হাওয়া দিয়ে ভরা থাকে, যেটা দেখে এমন মনে হয় কোম্পানি বেশি প্রফিট করার জন্য প্যাকেটকে এইভাবে বড় করে বানায়। কিন্তু বাস্তবে এমনটা নয়। চিপসের প্যাকেটে হাওয়া নয়, বরং নাইট্রোজেন গ্যাস দিয়ে ভরা থাকে, যে চিপসকে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করে রাখে এবং চিপসকে ভাঙতে না দিয়ে এর আকার ঠিক রাখে। এই জন্য অনেকদিন পরেও চিপসের প্যাকেট খুললে এর আকার ঠিক থাকে। নাম্বার 19। যদি আপনি কখনো কাপ নুডলস খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই দেখে থাকবেন নুডলসের প্যাকেটের নিচের দিকে অর্ধেকটা ফাঁকা থাকে, যেটা দেখে আপনার এটা মনে হতে পারে যে নুডলস কোম্পানি তার কাস্টমারদেরকে ঠকাচ্ছে। কিন্তু এমনটা নয়। নুডলসের প্যাকেট এইভাবে বানানোর প্রধান কারণ হলো গরম জল ঢাললে যাতে নুডলসের নিচ পর্যন্ত গিয়ে একে ঠিকভাবে সিদ্ধ করতে পারে। এছাড়া নুডলসের প্যাকেটে গরম জল ঢাললে নুডলসের আকার বেড়ে যায় এবং নিচের খালি জায়গা পর্যন্ত প্রসারিত হতে পারে, ফলে নুডলস এবং স্যুপ প্যাকেট থেকে উপচে পড়ে না। নাম্বার 18। খাবার কোম্পানিগুলির বিজ্ঞাপনে দেখানো খাবারগুলি আসলে সত্যি খাবার নয়। এগুলি হলো ড্যামি বা নকল খাবার, যেগুলি প্লাস্টিক দিয়ে তৈরি হয়। যদি আপনি একটা বার্গারের অ্যাড দেখেন তাহলে দেখবেন বার্গারের সমস্ত কিছু যেন পালিশ করার মতো চকচকে লাগে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। এটাকে চকচকে দেখানোর জন্য জুতোর পালিশ ব্যবহার করা হয়। এছাড়া আপনি যদি প্যান কেকের অ্যাড দেখেন তাহলে সেখানে ঢালা সিরাপটি হলো আসলে ইঞ্জিন অয়েল। নাম্বার 17। আপনি কি জানেন শ্যাম্পেনের বোতল কেন কাঠের ছিপি দিয়ে লাগানো থাকে প্লাস্টিকের ছিপির পরিবর্তে? কারণ শ্যাম্পেন যাতে অক্সিজেনের সংস্পর্শে আসে। কাঠের ছিপি লাগানোর ফলে ভেতরের তরল পানীয় বাইরে আসতে পারে না ঠিকই, কিন্তু হাওয়া ভেতর বাইরে যাওয়া আসা করতে পারে, যার ফলে শ্যাম্পেনের স্বাদ সময়ের সাথে সাথে বাড়তে থাকে। নাম্বার 16। পিৎজা গোল হয়, কিন্তু পিৎজার বক্স কেন চারকোনা হয়? কারণ চারকোনা বক্স বানানোর থেকে গোল বক্স বানাতে বেশি কার্ডবোর্ড এবং সময় লাগে। তাই কার্ডবোর্ড এবং সময় বাঁচানোর জন্য পিৎজার বক্স চারকোনা বানানো হয়। গোল বক্সের থেকে চারকোনা বক্সে বেশি জায়গা থাকে, তাই পিৎজার সাথে বাকি উপকরণগুলি যেমন সস এগুলিকে সঠিকভাবে রাখা যায়। নাম্বার 15। ললিপপ, যেটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন ললিপপের কাঠিটা মাঝখান থেকে ফাঁপা থাকে। এটা থাকার অর্থ হলো ললিপপটি যাতে কাঠির সাথে শক্তভাবে লেগে থাকে। যদি কোনো কারণে কোনো বাচ্চা ললিপপ খেতে গিয়ে তার গলায় আটকে যায় তাহলে এই ফাঁপা কাঠিটার মাধ্যমে তার শ্বাস প্রশ্বাস নিতে কোনো অসুবিধা হয় না, ফলে মৃত্যুর সম্ভাবনাও থাকে না। নাম্বার 14। ডোনাটসের একটা সম্পূর্ণ আলাদা রকমের গঠন থাকে, যেটা দেখে সহজেই চেনা যায় এটাই ডোনাট। কিন্তু ডোনাটসের আকার আগে এমনটা ছিল না। আগেকার দিনে যখন এখনকার মতো উন্নত রান্নার পদ্ধতি ছিল না, তখন গোলাকার ডোনাট তৈরি করা হতো, যার বাইরের অংশটি ভালোভাবে বেকড হয়ে যেত কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যেত। তাই এমন একটা সমাধান বের করা হলো, ডোনাটের যে অংশটি কাঁচা থাকতো সেটা কেটে বের করে নেওয়া হলো, আর এই জন্য ডোনাটের আকার মাঝখান থেকে ফাঁকা থাকে। নাম্বার 13। কোল্ড ড্রিঙ্কসের বোতলের পেছনে কেন অনেকগুলো উঁচু নিচু অংশ বা বাম থাকে, যা সাধারণ বোতলে থাকে না? কারণ যখন কোল্ড ড্রিঙ্কসকে অতি উচ্চ চাপে বোতলে ভরা হয় তখন এই উঁচু নিচু অংশগুলি চাপের ফলে সৃষ্টি হওয়া গ্যাসকে আটকে দেয়, ফলে বোতলের বেস বা নিচের অংশটি নষ্ট হয়ে যায় না। যদি এই বাম বা উঁচু নিচু অংশগুলি না থাকতো তাহলে উচ্চ চাপের ফলে বোতলের নিচের অংশটি নষ্ট হয়ে যেত। নাম্বার 12। আপনি কি জানেন স্যান্ডউইচ কিভাবে সৃষ্টি হয়েছিল? 1700 শতকে জন মন্টেগু নামের একজন মানুষ সারা দিন ধরে শুধু জুয়া খেলে বেড়াতো, যার ফলে তার খাবার তৈরি করা বা খাওয়ার মতো সময় ছিল না। তাকে যাতে খেলার টেবিল ছেড়ে উঠতে না হয় এই জন্য সে নিজের অজান্তেই দুটো পাউরুটির টুকরো, কিছু কাঁচা সবজি এবং সস ব্যবহার করে ফাস্ট ফুড আইটেম তৈরি করে ফেলে স্যান্ডউইচ, যা সে খুব সহজেই তৈরি করত এবং খেতে পারত। আর এখান থেকেই সৃষ্টি হলো স্যান্ডউইচের। নাম্বার 11। প্রিঙ্গলস হলো একটি খুব জনপ্রিয় চিপসের ব্র্যান্ড। আপনি কখনো এর প্যাকেটের গায়ে পটেটো চিপস লেখা দেখতে পাবেন না, তার পরিবর্তে ক্রিপস লেখাটা দেখতে পাবেন। FDA এর অনুসারে প্রিঙ্গলস কোনো চিপস নয়, কারণ এটা পটেটো স্লাইস থেকে তৈরি হয় না, বরং ডিহাইড্রেটেড পটেটো ফ্লেক্স থেকেই তৈরি করা হয়। এই জন্য FDA এর মতে এর মার্কেটিং চিপসের মতো করা যাবে না। নাম্বার 10।
আপনি যদি মনে করেন বাকি সসের মতো টমেটোর সসকেও ফ্রিজে রাখতে হবে, নাহলে এটা খারাপ হয়ে যাবে, এমনটা নয়। টমেটোর সসের সাথে সুগার এবং ভিনিগার থাকে, যেগুলি একে সংরক্ষিত রাখতে সাহায্য করে, যার ফলে দীর্ঘ সময় ধরে রুম টেম্পারেচারে টমেটো সস খারাপ হয় না এবং সুস্বাদু থাকে। নাম্বার 9, চাকে স্ট্রং করার জন্য এর মধ্যে জায়ফল ব্যবহার করা হয়। জায়ফল অনেক রকম চা এবং কফির ব্র্যান্ডে একটি গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহার করা হয়। জায়ফলের মধ্যে এক ধরনের কম্পাউন্ড থাকে মিরিস্টিসিন, যা মানুষকে হ্যালুসিনেট করিয়ে দিতে পারে। যদি এটি চায়ের মধ্যে বেশি দেওয়া হয় তাহলে মাথা ঘুরে যেতে পারে। এই জন্য এটির ব্যবহার খুব ভেবেচিন্তেই করা হয়। নাম্বার 8, আপনারা কখনো ভেবে দেখেছেন বাজারে পাওয়া মিনারেল ওয়াটারের বোতলের গায়ে এক্সপায়ারি ডেট কেন থাকে, যখন জল কোনোদিন এক্সপায়ার হয় না? হ্যাঁ, ঠিকই শুনেছেন, জল কখনো খারাপ হয়ে যায় না, কিন্তু জলকে যে বোতলে ভরে রাখা হয় সেই বোতল দীর্ঘ সময় ধরে রোদে থাকার কারণে জলের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এই জন্য একটা সময় পরে জলটা আর পান করার মতো উপযুক্ত থাকে না। নাম্বার 7, যখনই আপনি কোনো রকমের খুব ঝালযুক্ত খাবার খান তখন আপনার মনে হয় মুখ এবং জিভ যেন জ্বলছে। এমনটা এই জন্য হয়, বেশিরভাগ স্পাইসি খাবার তৈরি হয় শুকনো লঙ্কার গুঁড়ো থেকে, যার মধ্যে ক্যাপসাইসিন নামের এক ধরনের কম্পাউন্ড থাকে। এই কম্পাউন্ডটি আমাদের পেন রিসেপ্টরকে হিট করে, যার ফলে আমাদের ব্রেনে মেসেজ যায় আমাদের জিভে ব্যথা হচ্ছে এবং জ্বলছে। এটা শুধুমাত্র এক ধরনের মেন্টাল রিয়াকশন। বাস্তবে কিন্তু সত্যি আপনার জিভটা জ্বলছে না, শুধু আপনার ব্রেনের এমনটাই মনে হয় যে জিভ এবং মুখটা যেন জ্বলছে। নাম্বার 6, আপনি কি জানেন মধু কখনো খারাপ হয়ে যায় না? কারণ মধুর ময়েশ্চার লেভেল সবসময় কম বা স্বাভাবিক থাকে এবং মধুর বৈশিষ্ট্য কিছুটা অ্যাসিডিক বা অম্লত্বক ধরনের। হানি অ্যান্ড পলিনেশন সেন্টার ক্যালিফোর্নিয়ার অনুসারে ব্যাকটেরিয়া যদি মধুতে কখনো আক্রমণ করে তাহলে মধুর এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য ব্যাকটেরিয়াটি দ্রুত মারা যায় এবং মধুর কোনো ক্ষতি হয় না। নাম্বার 5, আপনারা নিশ্চয়ই কখনো না কখনো প্যাকেটজাত জুস খেয়েছেন, আর এটাও নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন এই প্যাকেটের উপরের দিকে কিছুটা অংশ ভাঁজ করে ভেতরে ঢুকানো থাকে, যাকে ফোল্ডেড ফ্ল্যাপস বলা হয়। এই ফ্ল্যাপস এই জন্য থাকে যাতে বাচ্চারা এটিকে দুটি হাতের সাহায্যে সহজেই ধরে জুস খেতে পারে। নাম্বার 4, আদা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভেষজ গুণ সম্পন্ন একটা ফল বা খাবার। আদার একটি টুকরোতে 0.2 গ্রাম প্রোটিন এবং 2% ভিটামিন B12 বা মিথাইল কোবালামিন থাকে। যদিও আদার স্বাদ খুব ঝাঁঝালো এবং কড়া ধরনের, কিন্তু এর মধ্যে থাকা অলিওরেসিন আদার মধ্যে এক ধরনের অসাধারণ ফ্লেভার যোগ করে। এছাড়া এর ফলে রক্তচাপ এবং কোলেস্টেরল অনেকটা নিয়ন্ত্রণে থাকে। নাম্বার 3, আপনি জানলে সত্যি অবাক হবেন যে বাদাম খুব জনপ্রিয় এবং স্বাস্থ্যকর একটি ফল। সেটি আসলে কোনো ফলই নয়, বরং বাদাম একটা বীজ। বাদাম হলো আমন্ড গাছের বীজ, যেটা আমন্ড গাছে তৈরি হয়। আমন্ড ফল একদম বীজের মতো দেখতে হয়। নাম্বার 2, টিকট্যাক হলো বাজারজাত একটি জনপ্রিয় মাউথ ফ্রেশনার খাবার, কিন্তু এর প্যাকেট বা খামের গঠন বেশ জটিল প্রকৃতির হয়। যদি আপনি এটিকে ঝাঁকিয়ে এর মধ্যে থেকে টিকট্যাক বের করতে চান তাহলে একবারে অনেকগুলি টিকট্যাক বেরিয়ে আসবে। তাই একটি করে বের করার জন্য সঠিক পদ্ধতি হলো টিকটকের কৌটোটিকে উল্টো করে ধরে না ঝাঁকিয়ে শুধু ঢাকাটা খুলে ফেলতে হবে। তাহলে ঢাকাতে থাকা একটা ফ্রেম শুধুমাত্র একটি টিকটককে বের করে আনবে, আর ফ্রেমটিকে সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে একটি টিকটক এতে ধরতে পারে। ফ্যাক্ট নাম্বার 1, কফি কন্টেনারের ঢাকাতে দুটি ফুটো থাকে। একটি দিয়ে আমরা কফি পান করি এবং আরেকটি খুব ছোট ফুটো থাকে, আর এই ছোট ফুটোটির সাহায্যে গরম কফি থেকে বাষ্প বাইরে বেরিয়ে আসে, যার ফলে কফির কন্টেনারটি খারাপ না হয়ে যায় এবং গরম বাষ্পের ফলে আপনার মুখ পুড়ে না যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।